কাল কিয়ামতের দিন কিন্তু আমার বাবা আমার কাজে আসবে না, আমার মা আমার কাজে আসবে না, আমার ভাই বোন আমার কাজে আসবে না। আমার যিনি কাজে আসবেন তিনি হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم বলো পরে আসতো ওনারা বলো পরে আসতো দান নেওয়ার জন্য যাইতে বলো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله الحمد لله ثم الحمد لله মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারিম আমাদেরকে দয়া করে মায়া করে যাচাই করে বাছাই করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে রব্বে কারিমের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দুনিয়ার সমস্ত জঞ্জাল থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। জুমাকে কেন্দ্র করে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন।
পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমা থেকে আজকের এই জুমা পর্যন্ত হায়াতের মতো দৌলত দ্বারা, সুস্থতার মতো নিয়ামত দ্বারা বাঁচিয়ে রেখেছেন। এজন্য সকলেই সেই রব্বে কারিমের দরবারে কালিমাত শুকরার্থে সকলেই একবার উচ্চ স্বরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে হচ্ছে শুক্রবার, জুমার দিন। আজকে কি দিনই আলোচনা হবে মসজিদে। বলা হয়েছে যদি কোথাও যখন দিনই আলোচনা হয়, সেটা মসজিদ হোক, সেটা মাদ্রাসা হোক, সেটা মাহফিল হোক, যেখানেই হোক, যদি দিনই কথা হয়, তাহলে সেই জায়গাকে কেন্দ্র করিয়া রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। দুনিয়াতে যখন আমরা কোথাও যখন কোনো খেলা দেখি অথবা বাজারে কোনো মিউজিক দেখি, তাহলে আমরা একে সবাই দেখার চেষ্টা করি না? যখন পিছনে মানুষ দেখতে পারে না, তখন তারা অনেকেই চেষ্টা করে গাছে উঠে দেখার জন্য, আবার অনেকে একে অপরের কাঁধে উঠে দেখতে থাকে। কারণ সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা খেলা, সকলে কি করে দেখার জন্য চেষ্টা করে। মুহতারাম হাজরিন, ঠিক তেমনি ভাবে যখন কোথাও দুনিয়ার কোথাও যখন দ্বীনি কথা হয়, অর্থাৎ কুরআন হাদিসের কথা হয়, আল্লাহ তাআলার কথা হয়, রাসূলের কথা হয়, তখন সেই জায়গাকে কেন্দ্র করিয়া রহমতের ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এভাবে বর করতে করতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা তো কোনো সময় এভাবে দাঁড়াও নাই, তো আজকে ওই জায়গাকে কেন্দ্র করে কেন এভাবে দাঁড়িয়েছ? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার কিছু বান্দা তারা তোমার গুণকীর্তন করতেছে, তোমার রাসূলের গুণকীর্তন করতেছে, এজন্য আমরা সকলে তাদেরকে দেখার জন্য এভাবে উঠ পেতে দাঁড়িয়ে রয়েছি। মুহতারাম হাজরিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, যারা এখানে বসিয়া দ্বীনি কথা বলতেছে তাদের কি কোনো কাজ নাই? বলে হ্যাঁ আছে। দুনিয়াবি কোনো কাজ নাই? বলে আছে। তাহলে তারা দুনিয়াবি কাজ থেকে ফারেক হয়ে, দুনিয়াবি কাজ ছেড়ে তারা এখানে একত্র হইয়া দ্বীনি কথা বলে কেন? দুনিয়াকে ত্যাগ করিয়া তারা আল্লাহর কথা, আমার রাসূলের কথা বলতেছে কেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে আল্লাহ, তারা দুনিয়াবি কোনো কিছু চায় না, দুনিয়ার কোনো কিছু চায় না। আল্লাহ তাআলা বলে, তারা কি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, ওরা দুনিয়ার কোনো কিছু চায় না, ওরা টাকা পয়সা চায় না, ওরা ধন সম্পদ চায় না, সম্মান ইজ্জত ওরা চায় না, ওরা শুধুমাত্র চায় তোমার জান্নাতে যাওয়ার জন্য, তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। আমরা মসজিদে আসতে তো এটাই উদ্দেশ্য, যে মসজিদে আসলাম, নামাজ পড়বো, আমার গুনাহ মুক্ত হব, তারপর মৃত্যু হবে, আমি আল্লাহ তাআলা জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো, এটা তো উদ্দেশ্য নাকি? বলে মুহতারাম হাজরিন, তখন ফেরেশতারা বলে, যে আল্লাহ, তোমার এই সকল বান্দারা তারা দুনিয়া চাওয়ার জন্য তারা এখানে একত্র হয় নাই, তারা তোমার জান্নাত চায়, তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতারা, ওরা যে জান্নাত চাচ্ছে, জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছে, ওরা কি জান্নাত দেখেছে অথবা জাহান্নামকে ওরা দেখেছে? তখন বলে, না, ওরা জান্নাতও দেখে নাই, ওরা জাহান্নামও দেখে নাই। তবে হ্যাঁ, তুমি যে রাসূল পাঠিয়েছিলা আজ থেকে 1450 বছর পূর্বে, তোমার রাসূলের উপর তুমি কিতাব নাযিল করেছিলা, সেই কিতাব কুরআন শরীফের ভিতরে তারা পড়েছে যে কোন বান্দা যদি ভালো কাজ করে, সে যদি আল্লাহ তাআলা আনুগত্য করে, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হালাল খায়, হারাম থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, নেক আমল করে, তাহলে তুমি তাদেরকে দিবা অনন্ত অসীমকাল আরামের জায়গা জান্নাত। আর যদি তারা যদি এই সমস্ত কাজ না করে, তোমার হুকুম আহকাম পালন না করে, তোমার আনুগত্য না করে, রাসূলের তরিকা অনুযায়ী না চলে, রাসূলের সুন্নাত যদি তাদের জীবনে বাস্তবায়ন না করে, তাহলে তুমি তাদেরকে দিবা অনন্ত অসীমকালের কষ্টের জায়গা জাহান্নাম। তারা এই কথা শুনেছে,
এই কথা শুধুমাত্র শুনেছে, এই জন্য তারা জান্নাত চাচ্ছে, তারা জাহান্নাম থেকে বাঁচতে যাচ্ছে। মুহতারাম হাজরিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, আজকে তোমরা শুনে রাখো, আজকে তোমরা দেখে রাখো, আমি যখন মানুষ বানাতে চেয়েছিলাম, আমি যখন আদমকে বানাতে চেয়েছিলাম, তোমাদের সাথে পরামর্শ করার জন্য বসেছিলাম, তোমরা বলেছিলে আল্লাহ প্রয়োজনে ফেরেশতাদের সংখ্যা বাড়ান, মানুষের সংখ্যা বাড়ানোর দরকার নাই, আশরাফুল মাখলুকাত দুনিয়াতে পাঠানোর দরকার নাই, ওরা দুনিয়াতে যায় মারামারি কাটাকাটি রক্ত হানাহানি করবে। আজকে তাকিয়ে দেখো, তারা আজকে দুনিয়া থেকে ফারিগ হয়ে দুনিয়াকে ভুলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আমি আল্লাহ জান্নাত চাচ্ছে, আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে যাচ্ছে। আজকে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখা আমি ওই সকল বান্ধবদেরকে জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিষয়, শুধুমাত্র এখানে বসার জন্য, দুনিয়াবি কথা থেকে ফারিগ হয়ে দ্বীনি কথা শোনার জন্য, মসজিদে আসার জন্য আল্লাহ তাআলা এত বড় সুসংবাদ দিলেন। আর আমরা যদি মসজিদে আসা, নামাজ পড়ি, রোজা রাখি, আমি যদি গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য কত বড় সুসংবাদ রাখছেন। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য কত সুসংবাদ রাখছেন। মুহতারাম হাজরিন, আমরা যদি এই সমস্ত জিনিস যদি চিন্তা করতাম, তাহলে আমাদেরকে দুনিয়া আটকে রাখতে পারতো না, আমাদেরকে দুনিয়ার কাজ আমাদেরকে মসজিদ থেকে বাধা দিতে পারতো না, দুনিয়ার চাকচিক্য আমাদেরকে আল্লাহর আনুগত্য থেকে বিরত রাখতে পারতো না। আজকে আমাদের ভিতরে জান্নাতের কোনো ফিকির নাই, জাহান্নাম থেকে বাঁচার কোনো ফিকির নাই, মৃত্যুর কোনো ভয় নাই, কবরের কোনো ফিকির নাই, যার কারণে আজকে আমাদের দিলের ভিতরে শুধুমাত্র দুনিয়া, শুধুমাত্র দুনিয়া, যার কারণে মসজিদ আমাদেরকে দুনিয়া মসজিদ থেকে আসতে আমাদেরকে বাধা দিচ্ছে। আজকে জুমার দিন দেখেন বন্দে বাজারে অনেক মানুষ কাজ করতেছে, কিন্তু মসজিদ খালি। মসজিদ কি খালি? আজকে একটা জুমার মতো দিন, জুমার একটা দিন, এই দিনে যদি মসজিদ খালি থাকে, তাহলে এই জাতির উপর আল্লাহ তাআলা গজব আসবে না তো কার উপর আসবে? আমরা কি মনে করলাম এই কথা যে আমরা 2-4 জন যদি নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলা গজব আমাদের উপর আসবে না, আল্লাহ তাআলা কোনো বিপদ আমাদের উপর আসবে না? অবশ্যই আসবে। এই যে বৃষ্টি হচ্ছে, আমাদের ফসলাদি নষ্ট হচ্ছে, এটা কি মনে করছেন আমাদের জন্য পরীক্ষা না? এটা কি আমাদের গুনাহের কারণ না? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের গুনাহের কারণেই হয়তো আমাদেরকে এমন একটা বিপদের ভিতরে ফেলেছেন। এই বিপদের ভিতরে ফেলে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন। মুহতারাম হাজরিন, আমরা যদি সামান্য থেকে সামান্য এই পরীক্ষার ভিতরে যদি উত্তীর্ণ হতে না পারি, তাহলে কাল কিয়ামতের দিনের জন্য, কাল কিয়ামতের দিনের জন্য আমি কি পাথে অর্জন করলাম, আমি কি পাথে অর্জন করতে পারবো? এজন্য আসেন আমরা সকলে আজ থেকে নিয়ত করি যে ইনশাআল্লাহ নামাজ পড়বো, নামাজ আর ছাড়বো না। নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, আমি যে আয়াতটা বললাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন যে দুনিয়াটা হচ্ছে একটা খেলার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? একটা তামাশার জায়গা। দুনিয়াটা হচ্ছে একটা আবেগের জায়গা। এটা মূলত চিরস্থায়ী না। এটা মূলত কি না? চিরস্থায়ী জায়গা এই দুনিয়া না। আমরা যখন ছোট ছিলাম তখন তো আমরা অনেকেই ওই মাটির হাড়ি দিয়া খেলাধুলা করতাম। আমরা ভাত পাকাইতাম, আমরা তরকারি পাকাইতাম। ভাত বানাইতাম কি দিয়া? মাটি দিয়া, কাদা দিয়ে আমরা ভাত বানাইতাম। আর তরকারি বানাইতাম কচুর ডগা দিয়া, সেটা দিয়ে আমরা তরকারি বানাইতাম। মুহতারাম হাজরিন, এখনো দেখবেন যে ছোট ছোট বাচ্চারা তারা এই খেলাটা এখনো খেলে। তারা এটা কি করে? এখনো খেলে। যখন তাদের রান্না শেষ হয়ে যায় তখন তারা পোলাও খায়, তখন তারা গোশত খায়, তরকারি খায়, শুধুমাত্র মুখের কাছে নিয়ে তারা খাবারের বাহানা করে। আসলে কি তারা খায়? বলেন, তারা কি খায় তরকারি বা এই পোলাও খা? না, তারা হচ্ছে খাবারের বাহানা করে। যখন তাদের খেলার মজা শেষ হয়ে যায় তখন তারা কি করে? এই তাদের প্রিয় খেলার পাত্রগুলোকেই লাথি মেরে ফেলে দিয়ে তাদের মায়ের কুলে চলে আসে। মুহতারাম হাজরিন, এই দুনিয়াটা হচ্ছে একটা খেলার জায়গা। আর আমরা যাই কিছু দেখতেছি এই সমস্ত জিনিস হচ্ছে আমাদের খেলার আসবাবপত্র। যখন আমাদের সময় শেষ হয়ে যাবে তখন এই দুনিয়া আমাকে আর রাখতে পারবে না, এই খেলার জায়গা আমাকে আর রাখতে পারবে না, আমার খেলার সাথীরা আমাকে আর রাখতে পারবে না, আমার খেলার আসবাবপত্র আমাকে আর রাখতে পারবে না। আজরাইল যখন আমার সামনে চলে আসবে তখন আমি দুনিয়াতে আমি যতই থাকতে চাই না কেন, এই দুনিয়া আমাকে রাখবে না। আজরাইল আমাকে দুনিয়ায় রেখে যাবে না। যখন আমার সময় শেষ হয়ে যাবে আজরাইল আসবে, আমাকে ঠিক ঠিক নিয়ে চলে যাবে। মুহতারাম হাজরিন, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের ভিতরে বলেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রাণীকে আমি জীবন দিয়েছি সে প্রাণীকে মৃত্যু স্বাদ বরণ করতেই হবে। তার ভিতরে সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানিত মানুষ আশরাফুল মাখলুকাত। আমরা ভুলে গেলাম যে আমাদের মৃত্যু হবে, এটা আমরা ভুলে গেলাম। আমার সামনে আমার বাবা চলে যাচ্ছে, আমার সামনে আমার মা চলে যাচ্ছে, আমার দাদা দাদি চলে যাচ্ছে, আমার সন্তান আমার সামনে চলে যাচ্ছে, আমার প্রতিবেশী আমার সামনে চলে যাচ্ছে, সকলে যখন আমার সামনে চলে যাচ্ছে, তাহলে আমি এটা কিভাবে ভাবলাম, কিভাবে আমি এটা মনে করে বসে আছি যে আমাকে একদিন যেতে হবে না? অবশ্যই আমাকে যেতে হবে। তারাও যেহেতু থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না, আমিও থাকতে পারবো না। আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও কোনোদিন এই দুনিয়াতে থাকতে পারবে না। কারণ হচ্ছে এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াটা হচ্ছে একটা খেলার জায়গা। আর খেলার মাঠের ভিতরে কোনো মানুষ সবসময় থাকে না। খেলা যখন শেষ হয়ে যায় তখন কি করে খেলোয়াড়রা সকলে বাড়িতে চলে আসে। আমরা সকলে হচ্ছে এই মাঠের একজন খেলোয়াড়। আমাদের খেলা যখন শেষ হয়ে যাবে তখন আমরা এই দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। পরীক্ষার হলের ভিতরে যায় কোনো ছাত্র বেশিক্ষণ থাকতে চায় না। পরীক্ষার হল থেকে যখন সে বের হতে পারবে তখন সে স্বস্তি অনুভব করবে। ঠিক তেমনি ভাবে আমরা যখন এই দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়া থেকে যখন আমরা বিদায় হয়ে যাব, আমরা যদি জান্নাতে যাই তাহলে আমরা স্বস্তি অনুভব করব। আর যদি আমরা জান্নাতে না যাই, যদি আমাদেরকে আমাদের গুনাহের কারণে যদি আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দেয়, তাহলে এই দুনিয়াটা আমাদের জন্য কষ্ট, এই দুনিয়াটা আমাদের জন্য লাঞ্ছনা, আখিরাতেও আমাদের জন্য কষ্ট। আখিরাতে আমাদের জন্য শাস্তি ছাড়া আর কিছুই থাকবে না। মুহতারাম হাজরিন, এজন্য আসেন আমরা নিজেদেরকে জান্নাতি বানিয়ে দুনিয়া থেকে বিদায় নিই। নিজেদেরকে কি করি? জান্নাতি বানিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নেই। নিজেদেরকে খাঁটি ইমানদার বানিয়ে দুনিয়া থেকে বিদায় নেই। কবরে সামানা তৈরি করে কবরে যাওয়ার চেষ্টা করি। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে সমস্ত মুসলমানেরা, যে সমস্ত মানুষেরা আমি মুহাম্মদকে তাদের সবচাইতে আসবাবপত্র চাইতে, তাদের সন্তানাদের চাইতে, তাদের পিতামাতার চাইতে, তাদের স্ত্রী পুত্র চাইতে আমি মুহাম্মদকে যে পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে, সেই পর্যন্ত কোনো মুমিন খাঁটি ইমানদার হতে পারবে না। সেই পর্যন্ত কোনো মুমিন কি হতে পারবে না? খাঁটি ইমানদার হতে পারবে না। মুহতারাম হাজরিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে রাসূলের সাথে সাক্ষাৎ। রাসূলকে দেখার পর আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি আপনাকে কি করি? অনেক ভালোবাসি। চিন্তা করেন, আশারে মুফাসসারা যে 10 জন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের টিকিট পেয়েছেন, তার ভিতরে একজন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই উমরকে আল্লাহ রাসূল কি বলে শুনেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তখন আল্লাহ রাসূল বললেন, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়াতে যা কিছু আছে সবচেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার স্ত্রী সন্তান বলেন, আমার পিতামাতা বলেন, আমার ধন সম্পত্তি বলেন, আমার মা বাবা বলেন, যা কিছু আছে তার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বললেন, হে উমর, তুমি কি তোমার চাইতে আমাকে বেশি ভালোবাসো? মুহতারাম হাজরিন, আমি আমার স্ত্রীকে যতই ভালোবাসি না কেন, আমি আমার সন্তানকে যতই ভালোবাসি না কেন, আমি কিন্তু আমার চাইতে বেশি তাদেরকে ভালোবাসি না। আমি আমার চাইতে বেশি কি করি না? তাদেরকে ভালোবাসি না। আমি যে আমার চাইতে বেশি তাদেরকে ভালোবাসি না, আর তারা যে তাদের চাইতে আমাকে বেশি ভালোবাসে না, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের সামনে কিছুদিন পূর্বে যে এসেছিল করোনা। কিছুদিন সামনে কি এসেছিল? করোনা এসেছিল। বাবার যখন করোনা হয়ে গেল, সন্তান বাবার কাছে যেতে চায় না। সন্তানের যখন করোনা হয়ে গেল, বাবা সন্তানের কাছে যেতে চায় না। কারণ কি? আমি আমাকে বেশি ভালোবাসি, আমি সন্তানকে ভালোবাসি মানে, কিন্তু সন্তানের জীবনের চাইতেও আমার কাছে আমার জীবন বেশি প্রয়োজন, আমার কাছে আমার জীবন বেশি দামি। আমার জীবন যদি বেশি দামি না হইতো, তাহলে সন্তান যখন করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে বেডের ভিতরে কাতরায়, বাবা যখন বাড়িতে বসে থাকতে পারে না। বাবা যেহেতু বাড়িতে বসে রয়েছে, বাবা মারা গেল করোনা আক্রান্ত হইয়া, সন্তান বাবার লাশটাও দেখে নাই, সন্তান বাবাকে ছুঁয়ে দেখে নাই। তার মানে দেখা গেল সন্তান বাবাকে ভালোবাসে, তবে সন্তানের জীবনের চাইতে বাবার জীবন সন্তানের কাছে বেশি প্রয়োজন না, বেশি মূল্যবান না। ঠিক তেমনি ভাবে সন্তান বাবার জীবন সন্তানের চাইতে কিনা বাবার জীবন বাবার কাছে বেশি দামি। প্রিয় হাজরিন, এই কথাটা বলতেছিলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা উনি কি বললেন? উনি চুপ রইলেন, উনি নীরব রইলেন। উনার নীরবতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। উনার নীরবতা কি করলেন? বুঝতে পারলেন। উনার নীরবতা যখন বুঝতে পারলেন, বুঝার পর আল্লাহ রাসূল বললেন, হে উমর, তুমি এখনো খাঁটি ইমানদার হতে পারো নাই। কথা বুঝছেন আপনারা?
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুফাসসারের ভিতরে একজন, উনাকে আল্লাহ রাসূল বললেন, উমর তুমি এখনো খাঁটি ইমানদার হতে পারো নাই। তখন আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উমর শুনিয়া রাখো, দুনিয়াতে যা কিছু আছে, তোমার সন্তান বলো, তোমার স্ত্রী বলো, তোমার মা বাবা বলো, সবার চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, এবং কি তুমি উমরের চাইতেও আমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যদি আমাকে তোমার চাইতে বেশি ভালোবাসতে পারো তাহলে তুমি একজন খাঁটি ইমানদার হতে পারলা। আর যদি তুমি সবার চাইতে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসো কিন্তু নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো না, তাহলে তুমি এখনো খাঁটি ইমানদার হতে পারো না। প্রিয় হাজরিন, আমরা কি আমাদের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি? কথা বলেন, আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি তো? আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। কোন কুলাঙ্গার যখন আমার রাসূলের শানে যখন কটূক্তি করে, তখন আমার ইমান বসে থাকতে পারে না, আমার শরীর ঘরের ভিতরে বসে থাকতে পারে না। আমি আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত আমি দাঁড়িয়ে রাখতে রাজি না। আল্লাহ রাসূলের সুন্নাত কি করতে রাজি না? আমি দাঁড়িয়ে রাখতে রাজি না। আল্লাহ রাসূলের হুকুম, আল্লাহ তাআলার হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ, সেটা আমি পড়তে রাজি না। আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের জন্য জীবন দিতে পারি, কিন্তু জুমার দিন দেখা গেল মসজিদ খালি। তাহলে আমি কেমন ভালোবাসি? আমি কেমন ভালোবাসলাম যে আমি রাসূলের জন্য জীবন দিতে পারলাম, কিন্তু রাসূলের কথা আমি মানতে পারলাম না, রাসূলের কথা আমি রাখতে পারলাম না। প্রিয় হাজরিন, এজন্য যে কথাটা বলতেছিলাম, আমাদের সবচেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এখন কথা হচ্ছে যে আল্লাহ রাসূলকে কেন বেশি ভালোবাসতে হবে? আল্লাহ রাসূলকে কেন বেশি ভালোবাসতে হবে? প্রিয় হাজরিন, দুনিয়াতে মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে মূলত চারটি কারণে। কয়টি কারণে? কয়টি কারণে ভালোবাসে? একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসার পিছনে মূলত কারণ থাকে চারটি। এক নম্বর হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষকে সৌন্দর্যের জন্য ভালোবাসে। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার স্ত্রী অনেক সুন্দর। আমি আমার বন্ধুকে ভালোবাসি, আমার বন্ধু অনেক সুন্দর। এই সৌন্দর্যের কারণে একজন আরেকজন মানুষকে ভালোবাসে। প্রিয় হাজরিন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমা রাতে বের হইলেন। বের হওয়ার পর দেখলেন আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হাঁটতেছে। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। তখন হযরত জাবের একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার রাসূলের চেহারার দিকে তাকায়। এভাবে অনেকবার তাকানোর পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে বলে উঠলেন, ওই পূর্ণিমা চাঁদের চাইতে আমার রাসূলের চেহারা অধিক সুন্দর। সুবহানাল্লাহ বললেন না? পূর্ণিমা চাঁদের চাইতে আমার রাসূলের চেহারা কি অধিক সুন্দর। মুহতারাম হাজরিন, এজন্য যদি আমরা সৌন্দর্যের জন্য কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমাদের প্রথম ভালোবাসতে হবে আমার রাসূলকে। আমাদের প্রথম ভালোবাসতে হবে কাকে? আমাদের রাসূলকে। দুই নাম্বার কারণ হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসার পেছনে যে কারণ থাকে সেটা হচ্ছে যোগ্যতা। একজন মানুষের চেহারা নাই, তার চেহারা সৌন্দর্য নাই, তার চামড়া কালো, সে একজন কালো মানুষ, কিন্তু তাকে ভালোবাসার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যোগ্যতা। একজন মানুষ বিসিএস ক্যাডার, একজন কি বিসিএস ক্যাডার। আমাদের গ্রামের ভিতরে যদি একজন ছেলে থাকে বিসিএস ক্যাডার, সে যদি কালো থাকে, তার ঠোঁটগুলা মোটা, তাকে দেখতে একেবারে বিশ্রী দেখা যায়, এরপরেও কিন্তু আমি তাকে ভালোবাসবো, কারণ সে হচ্ছে বিসিএস ক্যাডার। সে কি বিসিএস ক্যাডার, তার ভিতরে যোগ্যতা আছে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যখন আমাদের সমস্ত মানুষকে, সমস্ত রূহকে রূহের জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত মানুষ চুপ ছিল, কারো জবানে কোনো উত্তর নাই। তখন আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল্লিল আলামিন, উনি সর্বপ্রথম বলে উঠলেন, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের সৃষ্টিকর্তা, অবশ্যই আপনি আমাদের প্রভু। আমার রাসূলের কাছে শুনে শুনে সমস্ত রাসূল বলে উঠলেন, সমস্ত আম্বিয়া কেরাম বলে উঠলেন, আমরা সকলে বলে উঠলাম। সেদিন কিন্তু আমিও বলেছিলাম বালা, আপনিও বলেছিলেন বালা। বর্তমান সময়ে যে আল্লাহকে মানে সেও বলেছিল বালা, যে আল্লাহকে মানে না সেও কিন্তু বলেছিল বালা। প্রথম বলেছিল আল্লাহ রাসূল, এরপর আমরা শুনে শুনে বলেছিলাম। এজন্য যদি যোগ্যতার জন্য কাউকে ভালোবাসতে হয়, আমার রাসূলকে প্রথম বেশি ভালোবাসতে হবে। আমার রাসূলকে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। প্রিয় হাজরিন, তিন নাম্বার যে কারণ সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। সেটা কি? আত্মীয়তার সম্পর্ক। আমি একজন মানুষকে ভালোবাসি আত্মীয়তার কারণে। সে আমার আত্মীয়, নিকট আত্মীয়। আমি যার কারণে তাকে আমি ভালোবাসতে না চাইলে তাকে আমার ভালোবাসতে হয়। আমার আপন ছোট ভাই, সে দেখতে সুন্দর না, সে দেখতে কালো, তার ভিতরে কোনো যোগ্যতা নাই, তার ভিতরে কোনো কিচ্ছু নাই, এরপরেও আমি তাকে ভালোবাসতে হয়, কারণ আমি বড় ভাই, সে হচ্ছে ছোট ভাই। তার সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে, তার সাথে আমার একটা রক্তের সম্পর্ক আছে, যার কারণে আমি তাকে ভালোবাসতে হয়, যার কারণে আমি তাকে ভালোবাসি। মুহতারাম হাজরিন, ঠিক তেমনি ভাবে যদি আমরা
মহব্বতের কারণে যদি ভালোবাসতে হয় তাহলে আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কারণ হচ্ছে কাল কিয়ামতের দিন আমার ভাই আমার যতই কাছে থাকুক, আমার মা আমার কাছে যতই মহব্বতের থাকুক না কেন, আমার বাবা আমার কাছে যতই মহব্বতের থাকুক না কেন, কাল কিয়ামতের দিন কিন্তু আমার বাবা আমার কাজে আসবে না, আমার মা আমার কাজে আসবে না, আমার ভাই বোন আমার কাজে আসবে না। আমার যিনি কাজে আসবেন তিনি হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, এজন্য আমার রাসূলকে আমাকে প্রথম ভালোবাসতে হবে। কাল কিয়ামতের দিন যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা আমি সন্তানের জন্য ঠিকমতো খাবার খেতে পারে নাই, আমি সন্তানের জন্য তার সুখ বিসর্জন দিয়েছে, যে মা আমি সন্তানের জন্য দুনিয়ার সমস্ত কিছু বিসর্জন দিয়েছে, আমি যখন অসুস্থ হয়ে যাইতাম তখন আল্লাহর কাছে দোয়া করতাম, মা আল্লাহ তুমি আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানকে তুমি ভালো করে দাও। মারা কি এমন দোয়া করে না? বলেন এমন দোয়া করে তো? মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানকে তুমি ভালো করে দাও। মুহতারাম হাজরিন, এই সন্তান যখন কাল কিয়ামতের দিন একটা নেকির কারণে জাহান্নামী হয়ে যাবে তখন মায়ের কাছে যাবে, যাওয়ার পর বলবে, মা আমি তোমার সেই সন্তান যে সন্তানকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, আমি তোমার সেই সন্তান যে সন্তান তোমার ডান পাশে শোয়ানোর পর যদি পেশাব করে দিত তুমি বাম পাশে শোয়াইতা, বাম পাশে যখন পেশাব করে দিত তুমি বুকের উপর শোয়াইতা, বুকের উপর যদি পেশাব করে দিত তুমি মা পেশাবের ভিতরে শুইয়া তোমার শুকনো জায়গার ভিতরে তুমি তোমার সন্তানকে শোয়াইতা। আমি সন্তানকে তোমার সামনে কেউ ফুলের টুকা দিবে সেটা তুমি মা সহ্য করতে পারতা না, আমি তোমার সেই সন্তান, আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, আজকে তুমি আমাকে একটা নেকি দ্বারা সাহায্য করো। তখন সেদিন মা বলবে যে আমার তো দুনিয়াতে কোনো বিয়েই হয় নাই, আমার তো কোনো সন্তানই হয় নাই, তুমি কে বাবা, আমি তোমাকে চিনতে পারছি না, দয়া করে আমার রাস্তা থেকে তুমি সরে যাও, দয়া করে কি করো আমার রাস্তা থেকে তুমি সরে যাও। দেখা হয়ে যাবে বাবার সাথে, বাবাকে বলবে, বাবা তুমি আমি হচ্ছে তোমার সেই সন্তান যে সন্তানের জন্য তুমি মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করতা, যে সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য তোমার জীবন তুমি বিসর্জন দিয়ে দিতা, রোদ নাই বৃষ্টি নাই তুমি কাজ করে ইনকাম করতা, টাকা উপার্জন করতা, তুমি সন্তানের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য তুমি বাবা এত কষ্ট করেছ, তোমার সামনে তোমার সন্তানকে কেউ আঘাত করবে সেটা তুমি বাবা সহ্য করতা না, আজকে তোমার সেই সন্তান আমি একটা নেকির কারণে জাহান্নামী হয়ে যাচ্ছি, আজকে তুমি দয়া করে আমাকে একটা নেকি দ্বারা সাহায্য করো। তখন সেদিন বাবা অস্বীকার করবে যে আমার তো কোনো সন্তান নাই, তুমি কে বাবা, আমি তোমাকে চিনতে পারছি না, আমার রাস্তা থেকে তুমি সরে যাও। মুহতারাম হাজরিন, বাবা যখন একটা নেকির কারণে জাহান্নামী হয়ে যাবে, মা যখন একটা নেকির কারণে জাহান্নামী হয়ে যাবে তখন সন্তানের কাছে আসবে, বলবে যে সন্তান আমি তোমার সেই মা, আমি তোমার সেই বাবা যে তোমাকে মানুষ করার জন্য, তোমাকে লালন পালন করার জন্য আমার জীবনের সমস্ত সুখ আমি বিসর্জন দিয়েছি, আমার জীবনের সমস্ত আহ্লাদ আমি বিসর্জন দিয়েছি, আমার জীবনকে আমি বিসর্জন দিয়েছি, আজকে আমি বাবা, আজকে আমি মা একটি নেকির জন্য জাহান্নামী হয়ে যাচ্ছি, দয়া করে তুমি আমাকে একটা নেকি দ্বারা সাহায্য করো। তখন সন্তান সেদিন মা বাবাকে অস্বীকার করবে, সন্তান কি করবে, মা বাবাকে অস্বীকার করবে। মুহতারাম হাজরিন, এই কঠিন মুহূর্তে আপনাকে আমাকে বলবেন না শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল আমাদেরকে রূহের জগতে বলে নাই, আল্লাহ রাসূল আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় বলে নাই, এখন পর্যন্ত আল্লাহ রাসূল কবরে উম্মতকে বলে নাই, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল আমাদেরকে বলবে না। এত ভাবে যখন যে মানুষটা আমাকে মনে রাখে, এত কিছুর পরেও যে মানুষটা আমাকে স্মরণ করে, যে মানুষটা আমাকে মহব্বত করে, আমার কি উচিত না সেই মানুষটাকে আমার মহব্বত করা? আমার কি উচিত না সেই মানুষটার জন্য আমার জীবন বিলিয়ে দেওয়া? মুহতারাম হাজরিন, আমরা যে যাই করি না কেন আল্লাহ রাসূলের সুন্নাত আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা জীবনে যে হালতে থাকি না কেন আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আমাদের চলতে হবে। যদি আমরা চলতে পারি কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূলের শাফায়াত পাবো। আর যদি চলতে না পারি তাহলে রাসূলের শাফায়াত আমার হতভাগার কপালে জুটবে না, আমি হতভাগার কপালে কি করবে না, জুটবে না। মুহতারাম হাজরিন, এজন্য আমি যত আমলই করি না কেন, আল্লাহ রাসূলের শাফায়াত ছাড়া আমার জান্নাতে যাওয়া অসম্ভব। মুহতারাম হাজরিন, এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাসূলের মহব্বত কামাই করে নিয়ে যাওয়া দরকার। আল্লাহ রাসূলের মহব্বত আমাকে দুনিয়াতে প্রকাশ করা দরকার যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি, আপনার জন্য আমি জীবন দিতেও রাজি, আপনার জন্য আমি দুনিয়া ত্যাগ করতে রাজি, আপনার জন্য আমি সবচেয়ে কাছের আত্মীয় সকলকে আমি ত্যাগ করতে রাজি, কিন্তু আমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনাকে কেউ কটূক্তি করবে এটা আমি সহ্য করব না, আমি মানুষ হইয়া আপনার সুন্নাত মানব না সেটা আমি সহ্য করব না। মুহতারাম হাজরিন, এমন ভাবে যদি ইস্তেকামতের সাথে যদি আমি রাসূলের সুন্নাত যদি আঁকড়ে ধরতে পারি, আমি রাসূলকে যদি মহব্বত করতে পারি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ রাসূল আমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।
মোহতারাম হাজির, আমরা রাসূলকে মহব্বত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূলকে মহব্বত করতে রাজি আছি ইনশাআল্লাহ? মোহতারাম হাজির, আমরা যদি রাসূলকে মহব্বত করতে চাই, রাসূলকে মহব্বত করব, আমি রাসূলকে মহব্বত করি, সেটা প্রকাশ পাবে কখন? যখন আমি আল্লাহকে মহব্বত করি। আল্লাহকে মহব্বত করি সেটা প্রকাশ পাবে কখন? যখন আমি আল্লাহ তাআলার সমস্ত হুকুম পালন করি। আল্লাহর হুকুম পালন করি সেটা প্রকাশ পাবে কখন? যখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তখন সেটা প্রকাশ পাবে। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আল্লাহকে আমি মহব্বত করলাম। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে মহব্বত করলাম। আল্লাহকে মহব্বত করলাম মানে আল্লাহ রাসূলকে মহব্বত করলাম। আর আল্লাহ রাসূলকে মহব্বত করলাম মানে কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল আমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আমরা সকলে নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।